হাই এভরিওয়ান, পূর্বী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি রান্না করে দেখাবো মুরগির মাংসের কষা। অনেকভাবেই তো মুরগির মাংস রান্না করে খেয়েছেন। আমার অনুরোধ রইল এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাসায় থাকা সাধারণ কয়েকটি মশলা দিয়েই রান্নাটা করতে পারবেন, এত সহজ আর খেতেও দুর্দান্ত। তো চলুন রান্নাটি করে নিই। তার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে মুরগির মাংস। মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম। তারপর নিয়েছি 3টি আলু। আমি আলুগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। তারপরে এগুলোকেও সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে আলুগুলোকে দিয়ে 2-3 মিনিট ভেজে নামিয়ে নেব। এই সময় চুলার জালটাকে হাই ফ্লেমে রাখতে হবে। আলুগুলো ভাজা হলে তেল থেকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকেও কয়েক মিনিট ভেজে নিতে হবে। এ সময় চুলার জালটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এইভাবে আগে যদি ভেজে নেন তাহলে মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। এবং খুব বেশি সময় কিন্তু কষানো যাবে না, তাহলে মাংসটা আবার বেশি শক্ত হয়ে যাবে। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিলেই যথেষ্ট। পানিটা যখন মাংস থেকে শুকিয়ে আসবে তখনই মাংসটাকে তেল থেকে তুলে নিতে হবে। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। কড়াইতে দেবার পরে অনেক সময় আছে মাংস থেকে পানি ছাড়ে। মাংসগুলো ভাজা হলে তেল থেকে তুলে নিয়েছি। মাংসগুলো ভাজার পরে মাংস থেকে অনেকটাই তেল ছেড়েছে, তাই আমি এক্সট্রা করে তেল দিলাম না। ওই তেলের মধ্যেই দিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে ছিল 1 টুকরো দারচিনি, 5-6টি থেতো করা এলাচ, 2টো লং, 1টি তেজপাতা। এটাকে 2-1 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 3-4টি পেঁয়াজ কুচি, অর্থাৎ হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। লালচে করার দরকার নেই, তবে নরম করে ভেজে নিলেই হবে। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য দিয়েছি সামান্য পানি। পানিটা দিয়ে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমরা মাংস এবং আলু ভাজার সময় আগেই লবণ দিয়েছি। তারপরে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। সব মশলাগুলো দেবার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষাবার পরে আবারও সামান্য পানি দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদটা তত ভালো হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। কষানো হলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি গরম পানি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। মিশিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে নিয়েছি। এর মধ্যে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়েছি 2-3টি কাঁচা লঙ্কা। ঝাল লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা প্রায় শেষের পথে। লবণটা চেক করে দেখলাম একদম ঠিকঠাক আছে। তারপরে ঢাকনাটা একটু ফাঁকা রেখে জাল করে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে রান্নাটা করতে। রান্নাটা হয়ে গেছে, এরপরে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। তাহলে এবার রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।